আমার ছেলে স্কুল থেকে ফেরার পরে সবার প্রথম কিন্তু স্কুল ব্যাগ থেকে বার করে আমি টিফিন বক্সটা চেক করি যে টিফিনটা খেয়ে এলো কি না। অনেক সময় দেখি টিফিনটা খেয়ে আসেনি, আবার কখনো কখনো অল্প খেয়ে এসেছে। যাতে পুরো টিফিনটা শেষ করে আসে তার জন্য কিন্তু আমাকে বেশ কিছু রেসিপি শিখতে হয়েছে। তার মধ্যেই একটা রেসিপি আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি তন্দ্রা। আমার সাথে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে রেসিপিটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বেবি কিন্তু খাবারটা ফেলে আসবে না। আশা করি পুরোটাই শেষ করে আসবে। রেসিপিটির জন্য সবার প্রথমে আপনাকে ডিম আর আলু সেদ্ধ করে নিতে হবে। আপনি কটা স্যান্ডউইচ বানাতে চান তার উপরে ডিপেন্ড করছে আপনি কটা ডিম বা আলু সেদ্ধ করবেন। আমি এখানে দুটো স্যান্ডউইচ রেডি করব, তার জন্য আমি একটা ডিম সেদ্ধ করেছি আর হাফ আলু সেদ্ধ করেছি। আলু আর ডিমটাকে ভালো করে গ্রেট করে নেব। তারপরে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কর্ন, ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারেন। একটা শসাকে ভালো করে গ্রেট করে শসাটাকে চিপে তার রসটাকে ফেলে দিয়ে আমরা একটা বাটি নিয়ে নেব এবং বাটিটির মধ্যে গ্রেট করা আলু, গ্রেট করা ডিম আর শসাটাকে দিয়ে দেব। তার সাথে দেব মেয়োনিজ, কুচি করে নেওয়া কাটা পেঁয়াজ, দেব গোলমরিচ, একটু নুন, একটু চিনি, একটু চাট মশলা। আমি আর বেশি কিছু দেব না, কিন্তু এখানে মেয়োনিজের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে টেস্টটা। বাচ্চা বলে আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করিনি। আমরা বড়রা যখন করে খাই তখন কিন্তু আমি চিলি ফ্লেক্স আর অরগ্যানোও অ্যাড করে দিই এর ভেতরে। এরপরে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেওয়ার পরে পাউরুটিটা নেব। পাউরুটি নেওয়ার পরে তার চারধার ভালো করে কেটে বাঁধ দেব, দিয়ে তাওয়াতে হালকা গরম করে সেঁকে নেব যাতে বাটারটা আমাদের ভালোভাবে লাগে। তারপরে ব্রেডগুলোর দুপাশে ভালো করে বাটার মাখিয়ে নেব। ভালো করে বাটার মাখানো হয়ে গেলে তার উপরে দিয়ে দেব আমাদের পুরটা। পুরটা একটু বেশি বেশি করে দেবেন যাতে শুধু ব্রেডটা মুখে না লাগে, পুরটাও মুখে লাগে। আমি একটু বেশি বেশি করে পুরটাকে দিয়েছি। দেওয়ার পরে একটা কড়াইয়ে একটু বাটার ব্রাশ করে নেব। ব্রাশ করার পরে করে নেওয়া স্যান্ডউইচটাকে এপাশ ওপাশ করে ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে স্যান্ডউইচটাকে নামিয়ে নিয়ে ত্রিকোণ করে কেটে নেব। এটুকু বলতে পারি আপনার বেবি কেন আপনাদের বাড়ির সবারই কিন্তু এই রেসিপিটি বেশ ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। টাটা।